চলে এসেছি গাজলডোবা ট্যুরিজম প্রপার্টি, যেটার নাম হচ্ছে ভোরের আলো। অবশ্যই চলে আসুন বরলি রেস্টুরেন্ট গাজলডোবা। বরলি ফ্রাই, বরলি পাতলা ঝোল, ছোট মাছের চচ্চড়ি, কালিম্পংয়ের পাহাড়ি শহর লাভা থেকে আমরা গাড়ি করে চলে এলাম গাজলডোবা। তিস্তা ব্যারেজের ওপর দিয়ে গাড়ি চালাতে চালাতে মনে পড়ে গেল এক অপূর্ব জার্নি। পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী পেরিয়ে চা বাগানের পাশ দিয়ে আঁকাবাঁকা পথে এসে পৌঁছলাম আমরা। তখন প্রায় বিকাল হয়ে এসছে। এবারের জার্নির প্রায় লাস্ট ডেস্টিনেশন গাজলডোবা। পরের দিনই চলে যাব এখান থেকে মালদা, আর তারপর সোজা বাড়ি। এই জার্নিটা কেমন ছিল? পরপর সিরিজের সমস্ত ভিডিও দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন এত অপূর্ব জার্নি আমরা কি সুন্দরভাবে নিজস্ব গাড়িতে কভার করেছি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত গাজলডোবা পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য। ডিসেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত অসংখ্য পাখি এই জলাশয়ে দেখা যায়, আর এই সময় ভিড় হয় পর্যটকদের। রুডি সেলডাক, কমন সেলডাক, কটন টার্ল, টাফটেড হাঁস, টিল, ইউরেশিয়ান উইজেন, স্পট বিল ডাক, ম্যালার্ড, ইন্ডিয়ান কমোরেন্ট, ইন্ডিয়ান পন্ড হেরান, গ্রে হেরান, রিভার ল্যাপুইং ইত্যাদি নানান পাখির দেখা মেলে এইখানকার জলাশয়। গাজলডোবা যেমন পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত, তাছাড়াও এটি 615 মিটার দীর্ঘ তিস্তা নদীর উপর অবস্থিত ব্যারেজের জন্য বিখ্যাত। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তিস্তা নদী, ব্যারেজ, তিস্তা ও মহানন্দা নদীর উপরে অবস্থিত অপূর্ব সুন্দর ক্যানেলের ব্রিজ, আর তাছাড়াও জলাশয়ে বোটিং করার উপরি পাওনা তো আছেই। গাজলডোবা থেকে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আবহাওয়া ভালো থাকলে দেখা যায়। তাই ডুয়ার্সের এই গাজলডোবা পর্যটকদের কাছে পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গাজলডোবার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে 1 ঘন্টার মতো ড্রাইভ করেই পৌঁছে যেতে পারবেন গাজলডোবা। গাজলডোবায় থাকার জন্য আছে ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি, যেটি WBTDCL এর। তাছাড়াও আছে ইউথ হোস্টেল। এছাড়াও আপনারা রিসর্ট পাবেন, যেমন বরলি রিসর্ট, লা ভিটা নোভা ইত্যাদি নানান মানের থাকার জায়গা আছে এখানে। চলে এসেছি গাজলডোবা ট্যুরিজম প্রপার্টি, যেটার নাম হচ্ছে ভোরের আলো। এই হচ্ছে রিসেপশন।
है सर, कितना कैटेगरी का रूम है? हम लोग का तो है मैडम 3-4 कैटेगरी का है। हाँ। लेक साइड का है, स्वीट है, और ये आपका ये एसी कॉटेज है और डुप्लेक्स है। डुप्लेक्स है। अच्छा, और कौन सा कितना अभी रेट चल रहा है? अभी मैडम चल रहा है आपका, अभी रिसेंटली थोड़ा बढ़ गया है मैडम रेट। अच्छा। आपका ये जो एसी कॉटेज का है 3600 हो गया है। हाँ। और आपका स्वीट का हो गया है 3800। हाँ। डुप्लेक्स का? और डुप्लेक्स का हो गया, फर्स्ट फ्लोर हो गया 3600 हो गया है। हाँ। और ग्राउंड फ्लोर 3500। हाँ। और जो लेक साइड का हो गया 3000 रुपया। वो एफसी पे आपका ये रेंट है, और जीएसटी आपको अलग से देना पड़ेगा। कॉम्प्लीमेंट्री ब्रेकफास्ट है 2 आदमी के लिए, और टी कॉफी वो भी कॉम्प्लीमेंट्री, जो पाउच है जी जी वो है, मिनरल बॉटल्स भी रहता है वो कॉम्प्लीमेंट्री हम लोग देता है। हाँ हाँ। और टोटो का सर्विस है अंदर, वो आप लोग के फ्री सर्विस के लिए रखा है, हम लोग डिपार्टमेंट दिया है आप लोग का ले जाने और लेने के लिए। वो ওয়াকিং करना नहीं पड़ेगा। ওয়াকিং करना नहीं पड़ेगा। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ম্যাডাম। এই ডুপ্লেক্স প্রপার্টিটার এইটা দিয়ে আমাদের এন্ট্রান্স, যারা গ্রাউন্ড ফ্লোরে রুম নেবে আর যারা ওপরটা নেবে তাদের ওই পাশে এন্ট্রান্স আছে, কিন্তু যারা দুটোই নেবে, মানে ধরুন আপনাদের সঙ্গে দুটো ফ্যামিলি আছে বা বেশি জন আছে, তাহলে আপনারা এইটা আর ওপরটা পুরোটা নিতে পারেন। সেক্ষেত্রেও দেখিয়ে দেবো কিরমভাবে ব্যাপারটা হচ্ছে। চলুন আমরা ফার্স্ট দরজা খুলে ঢুকছি। এরকম একটা প্রপার্টিতে এসে থাকলে মন ভরে যাবে, সত্যি সত্যি আর অন্য কোথাও যেতে ইচ্ছা করবে না। এই যে একটা বসার জায়গা, যেটা লিভিং এরিয়া টাইপের করা রয়েছে, এইটাতেও আপনারা একজন শুয়ে পড়তে পারবেন এই সোফাটাতে। সেক্ষেত্রে আপনার 30% যে এক্সট্রা কটের জন্য লাগে সেইটা দিতে হবে না, 20% দিতে হবে এক্সট্রা পার্সনের জন্য। কটের ভাড়াটা দিতে হবে না। সোফা রয়েছে এই এরিয়াটা, দেখুন বুঝতেই পারছেন কত সুন্দর। যে রুমটা সেটায় একটা বেড রয়েছে, কিং সাইজ বেড, ওখানে এসি, আর এই যে বেতের দুটো চেয়ার, সঙ্গে স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে, দুটো পাশে দুটো ফ্যান দেওয়া রয়েছে। আমাদের লাগেজগুলো এনে রাখা হয়েছে, আমি সরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা সবকিছু রাখতে পারবেন। এই হচ্ছে এখানে একটা টেবিল, আর পাশে একটা এরিয়া দেওয়া রয়েছে, এখানেও লাগেজ ফাগেজ রাখার জন্য তলাটায়, আর ওপরে দুটো মিনারেল ওয়াটার দেওয়া রয়েছে। আমরা 3 জন আছি, আর একটা দেওয়া হবে এখানে কিট, যেরকম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কিটের যেটা থাকে, ওই ডেন্টাল কিট থেকে আরম্ভ করে সবকিছু, টয়লেটারিজ থাকবে। এখানে একটা বিশাল টিভি, তার সাথে সাথে এখানে সুন্দর করে সাজানো টি কফি তো কমপ্লিমেন্টারি থাকেই, পাউচ, ইলেকট্রিক কেটল রয়েছে, আর অসম্ভব পরিষ্কার আর অসম্ভব সুন্দর এই কাঠের দেওয়াল, দরজা। এখানে একটা এক্সট্রা এরিয়া, এখানে আলমারি রয়েছে, এখানে ড্রেসিং এরিয়া রয়েছে। ওয়াশরুমটা দেখাই। এক্সস্ট মিরর সুন্দর করে রাখা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশ বেসিন আর হ্যান্ড ওয়াশ, টাওয়েল দেওয়া রয়েছে এখানে। দারুণ দারুণ দারুণ, ফাটাফাটি একেবারে। এই যে ব্যালকানি, আর এই ব্যালকানি থেকে বাইরেটা দেখবেন, একটা হিউজ জায়গা নিয়ে এই এরিয়াটা একেবারে বিশাল, আর তেমনি সুন্দর গার্ডেনিং করা রয়েছে। আর পার্কিং, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর জায়গা, প্রচুর। দেখুন এরকম ডুপ্লেক্সের মধ্যে আমরা একটা নিয়েছি, ওখানে টাওয়ার একটা রয়েছে, ওপর থেকে আপনারা পাখি দেখতে পাবেন। এখানে তো মেনলি পাখি দেখতেই লোকে আসে। আশা করি আমি বোঝাতে পেরেছি আমরা কিরকম জায়গায় গাজলডোবায় রয়েছি। আর আপনারাও যদি গাজলডোবা বেড়াতে আসেন তাহলে এই প্রপার্টিটাতে থাকুন। ভোরের আলো প্রপার্টিটা একদম নাম্বার 1 প্রপার্টি গাজলডোবায়। এই যে দেখছেন দরজাটা, এইটা
মানে আমরা লক করে দিয়েছি। এইটা খুললে বাইরে এইখান দিয়ে আপনারা উঠে যাবেন। ওপরে যারা থাকবে তাদের এই দরজাটা এটা দিয়ে ওপরে উঠে যাবে, কিন্তু যদি পুরোটা নেন মানে ওই যেটা আমরা আছি ওই প্রপার্টিটা প্লাস ওপরটা, তাহলে এইটা দিয়ে ওপরে উঠে গিয়ে সেম রুম রয়েছে, মানে পুরো বিল্ডিংটাই আপনাদের হয়ে যাবে। তখন লেক ভিউ যে কটেজগুলো রয়েছে সেটা একটু দূরে, সেটায় গাড়ি যাবে না, এখনো টোটো আসেনি সকালবেলা, টোটো করেই আপনারা ওই যেতে পারবেন আসতে পারবেন, কাজেই অসুবিধা আপনাদের হবে না। আর ওইটা ছাড়া বাকি যেগুলো আমি ডুপ্লেক্স তো আছি সেটা দেখিয়ে দিলাম, গ্রাউন্ডে আছি ডুপ্লেক্সের, আর তাছাড়াও আরও দুটো টাইপ অফ যে কটেজ রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, এসি কটেজ আর এদিকে আছে সুইট কটেজ, সেগুলো এই কটেজগুলো নিতে পারেন। চলুন এগুলো দেখিয়ে দিই। ওইখানে একটা বসার জায়গা হয়েছে, ওখানে কিছু মানে জল টল থাকবে আর কি, এখন নেই, খুব সুন্দর ভিউ হবে তখন জল দেওয়ার পরে, ওখানটা একটা ক্যানেল টাইপের হবে আর ওখানে বসে আপনারা ভিউটা এনজয় করতে পারবেন। এই সমস্ত বাড়িগুলোতে থাকার অভিজ্ঞতাটাই লাইফ টাইম থেকে যাবে মনের মধ্যে। দেখুন একদম উডেন ফিনিশ রয়েছে বাইরেটা, রুমগুলোও তাই। ও ফ্লোরিংটা দেখুন, এখানে কাবার্ড রয়েছে একটা, ঢুকেই এক্সট্রা বালিশ দেওয়া রয়েছে, প্রচুর জায়গা, ড্রেসিং এরিয়া, এই হচ্ছে রুম, হিউজ রুম যাকে বলে, বিশাল রুম। ফোন দেওয়া রয়েছে ইন্টারকামের জন্য, কিং সাইজ বেড রয়েছে, মানে এইটা হচ্ছে 3 জন শোয়ার জন্য কাফি আর কি, দুটো সিঙ্গেল বেড জুড়ে দেওয়া রয়েছে, খুব বড় বসার জায়গা, টিভি, এখানে আরো দুটো বসার জায়গা। এইটা আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর লন্ড্রি বাস্কেটটা, ইলেকট্রিক কেটল, মিনি ফ্রিজ সবকিছু দেওয়া রয়েছে সব ঘরেই। আর এই হচ্ছে ওয়াশরুমটা, আমরা এখন যেটা দেখে নিলাম এটা হচ্ছে এসি কটেজ, 3600 এখন রেট চলছে। এবারে আমরা দেখে নেবো একটা সুইট কটেজ। সুইট কটেজের বাইরেটা দেখুন, আর পিছনে এরকম সুন্দর গাছপালা রয়েছে। এই যে সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়িগুলো দিয়ে উঠে প্রথমেই ঢুকে এই এরিয়াটা জাস্ট ফাটাফাটি, ওয়াও! আপনাদের ভিউ এনজয় করার জন্য এইটা করা রয়েছে। পেডেস্টাল ফ্যান দেওয়া রয়েছে একটা। এবারে আমরা মেন রুমটায় এন্ট্রি করছি। গাজলডোবা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্যুরিজম প্রপার্টিটা রয়েছে, যেটা ভোরের আলো, সেইটা এই রাস্তা দিয়ে। আর এইখানে এখন সানসেট হচ্ছে, এই যে এখান থেকে উল্টো দিকটা দেখুন একটু, ওয়াও, জাস্ট ওয়াও! আর এখান থেকে দেখা যাচ্ছে দেখুন কি, যেটা দেখার জন্য আমরা পাগল হয়ে যাই, এই যে স্লিপিং বুদ্ধা।
হলো তিস্তা ব্যারেজ, গাজলডোবার তিস্তা ব্যারেজ। আর এই এখানে পাহাড়ের রেঞ্জ, এখান থেকে একটু আগেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। সানসেট হয়ে গেছে আর প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। দাদা বোটিং কত করে কি লাগে চার্জ? 100 টাকা পার হেড। হ্যাঁ 100 টাকা পার হেড। 100 টাকা পার হেড, মানে দুজন করে একটা বোটে হবে আর কি। কি কি পাখি আসে এখানে? এখানে রেড ক্রেস্টের পোচার, টাফটের ডাক, ফেরিজিনাস পোচার, নর্দার্ন পিনটেল, নর্দার্ন শোভলার, টাফটের ডাক, গ্রেটাস্কপ, মার্গেনজার, ফ্যালকেটের ডাক, ব্ল্যাক নেট গ্রিপ, লিটল গ্রিপ, গেটার ক্রেস্টেড গ্রিপ। বাবা অনেক ধরনের পাখি, এগুলো সবই ওই সাইবেরিয়া থেকে আসে না? হ্যাঁ হ্যাঁ, ফেব্রুয়ারি শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, বলছি ওই যে শিকারা টাইপের ওই মাথায় ছাউনি, ওগুলো এমনি পারের সিস্টেমে ঘুরবে। ও ওগুলো পাখি দেখার নয়? না, পাখি দেখার বোট হচ্ছে এই যে লম্বা দেখছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বোট, আমি পাখি দেখাই। আচ্ছা, ও কত কালকে সকালে কখন আসছেন? সকালে তো 6:30 7টা তখন। হ্যাঁ, কতটা এরিয়া জুড়ে এই যেটা আছে? এটা পুরো এই নদীটা আছে। হ্যাঁ, আর এখান থেকে একদম ফরেস্ট, টোটালটাই জলাশয় আছে। আচ্ছা, এই টোটাল জায়গাটাই পাখি আছে। পাখি দেখার ওইটা হচ্ছে ঘন্টা সিস্টেম আর দিন সিস্টেম। ঘন্টা যদি মনে করেন 1-1.5 ঘন্টা ঘুরবেন তাহলে ওটা 600 টাকা ঘন্টা। আর যদি মনে করেন আপনি 2-3 ঘন্টা ঘুরবেন তখন 500 করে নেওয়া যাবে। আর যদি আপনি দিন হিসাবে করেন তাহলে সারাদিন 2000 টাকা। আচ্ছা, দুপুরে লাঞ্চ ব্রেক হবে, আবার বিকেলে নামা হবে, আবার নামা হবে। বাহ, দারুণ তো। হ্যাঁ, আপনার ফোন নাম্বার বলে দিন, কেউ যদি গাজলডোবায় আসেন। 933 হ্যাঁ 94810440। আচ্ছা, নাম কি? আমার নাম সুদীপ বিশ্বাস। আচ্ছা, কেউ এলে পাখি দেখাবেন তো? অবশ্যই দেখাবো, আমার কাজই পাখি দেখাবো। দারুণ। শীতকালের শুরুতে যাওয়ার কারণে তখনও পর্যাপ্ত পরিমাণে পরিযায়ী পাখি আসেনি, তাই আমরা ঠিক করলাম এবারে আর বোটিং করব না। পরের বারে আসলে ভালো করে বোটিং করে সমস্ত পাখি দেখব। আর এই সব 7-5 ভাবতে ভাবতে তিস্তা নদী, ব্যারেজ ও জলাশয়ের ধারে ধীরে ধীরে সন্ধে নেমে এলো। আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে দেখতে এবং সন্ধ্যের মায়াময় মুগ্ধতায় ভরা মন নিয়ে আস্তে আস্তে চলে গেলাম বরলি রেস্টুরেন্টে। এবং এখানে গিয়ে আমরা খেলাম নর্থ বেঙ্গলের পপুলার একটি মাছ বরলির নানান রকমের পদ। সত্যি অপূর্ব ছিল। আপনারাও চাইলে এখানে এসে এই বরলি রেস্টুরেন্টে বরলি মাছের স্বাদ গ্রহণ করতে পারেন। এখন আমি চলে এসেছি বরলি রেস্টুরেন্টে, যেটা এই গাজলডোবার একটা বিখ্যাত রেস্টুরেন্ট, যেখানে বরলি মাছ পাওয়া যায় এবং বরলি মাছের সাথে সাথে আরও অনেক কিছুই পাওয়া যায়। ফিশ ফিঙ্গার থেকে আরম্ভ করে সমস্ত ফিশ আইটেম পাওয়া যায়। এখানে থাকার জায়গাও আছে। যেখানেই যাই আমি সেখানকার একটা স্পেশাল খাবার জিনিস দেখাই। আর এতটা ট্যুরের পরে এসে যখন আমরা গাজলডোবায় এসেছি, কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়েছি, এত কিছুর পরে বরলি রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করবই, সেটা তো স্বাভাবিক। এবং তার সাথে সাথে এখনও যারা বরলি মাছটা দেখেননি কেমন, সেটাও দেখাবো। এসে গেছে আমাদের জন্য বরলি মাছ, যেটার গায়ে লাইট ইয়েলো একটা ভাব থাকবে। আর সঙ্গে এই যে সাইজটা দেখছেন তো, আমি দেখাই, আমার যে এই আঙুলটা আছে, এই এক আঙুলের থেকে একটু বড়। এই সাইজের কিন্তু মৌরলা হয় না, মৌরলাগুলো একটু ছোট হয়। এই হলো টুডেজ মেনু, আজকের ডিনার। আমাদের ভাত, ডাল, আলু ভাজা, প্রচুর বরলি মাছের প্রিপারেশন আছে। বরলি সর্ষে, বরলি ফ্রাই, বরলি মাছের ঝাল, পেঁয়াজ টমেটো দিয়ে, বরলি মাছের ঝাল পাতলা ঝোল, আর এটা হচ্ছে মাছ চচ্চড়ি বেগুন আলু দিয়ে। একটা ইনফরমেশন দিয়ে দিয়ে আমি জানতে পারলাম যে বরলি মাছ কিন্তু সারা বছরের মাছ নয়, সারা বছর পাবেন না। যেমন ইলিশ মাছ সারা বছরের নয়, তেমনি বরলিও কিন্তু সারা বছর পাওয়া যায় না। এখানে ওই সেপ্টেম্বর মাসের শেষ থেকে আর মার্চ মাস অবধি পাবেন। ভোরের আলো ফুটে গেছে, পূব আকাশে সূর্য উঠছে, সবুজ চারিদিকে সবুজ। দেখুন একবার, সবুজ গালিচা পাতা মাঠগুলোর মাঝখান দিয়ে দিয়ে রাস্তা, আর প্রচুর গাছ রয়েছে, পাখি একেবারে ভর্তি এখানে।
আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এখানে ব্রেকফাস্টের অপশান হচ্ছে আপনার ব্রেড, অমলেট, বাটার এগুলো খেতে পারেন, কর্নফ্লেক্স খেতে পারেন, বানানা, সুইট আর এগও আছে সঙ্গে। আর আমরা নিয়েছি পুরি সবজি। এই ট্রিপের আমার ফেভারিট হোটেলস হচ্ছে জলদাপাড়াটা আর এটা। হ্যাঁ, আর খাবার দাবারও হচ্ছে জলদাপাড়াটা সবচেয়ে ভালো, এইটা ভালো। হ্যাঁ, আর তাছাড়া বাইরে বড়লিটা তো অসাধারণ। তারপরে পাপ্পুদা ধাবা, দারুণ, প্রচন্ড ভালো খেয়েছি। অন্যান্য ভিডিওগুলো দেখুন, সব ইনফরমেশন পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ, ওয়াও ট্রিপ হয়েছে, একদম ওয়াও ট্রিপ হয়েছে, দারুণ। বাড়ি থেকে লং ড্রাইভে এই প্রথম আমরা এত দূর এলাম। মানে আগে অন্যদিকে গেছি, কিন্তু এই হিমালয় মানে নর্থ বেঙ্গল আমাদের এই যে উনি নিয়ে এসছেন, তো থ্যাংক ইউ।